তো হ্যালো সিএফসিয়ান, অনেকদিন পর আবার আসলাম। তো আজকে আমরা এইচএসসিতে যারা নতুন উঠছো তাদের জন্য একটা পডকাস্ট করব। তো আজকে আমার পডকাস্টের অতিথি হচ্ছে আমার বন্ধু সাগর। সে ঢাকা ভার্সিটিতে পড়তেছে আইএনএফএস ডিপার্টমেন্টে, এবং আমরা একই কলেজে ছিলাম, কিবি কলেজ অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। একই সেকশনে একসাথে বসতাম, একসাথে কলেজ ভার্সিটিতে আসছি, এটা একটা সৌভাগ্য। তো তারপরেও তার মুখ থেকে তার পরিচয়টা জানবো। তো সাগর, তোমার পরিচয়টা দাও। আমি সাগর আহমেদ, আইএনএফএস ডিপার্টমেন্ট 29 ব্যাচ। অ্যান্ড আমার কলেজ ছিল হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, অ্যান্ড আমার স্কুল হচ্ছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, অ্যান্ড আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা। তো তুমি অ্যাডমিশনে কোথায় কোথায় চান্স পাইছিলা এবং পজিশনগুলো চেষ্টা করো বলতে। অ্যাডমিশনে আমি হচ্ছে কুয়েটে হচ্ছে 1632, অ্যান্ড রুয়েটে 2015, অ্যান্ড এগ্রিতে ওয়াইটিংয়ে আসছিল, আর হচ্ছে মানে চুয়েটে 4000+ মেবি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 2331, বোটেক্সে হচ্ছে 3095। মানে কোনোটাই বাদ দেওয়া নাই, সবগুলোতে চান্স পাইছো। হ্যাঁ, তো সবগুলোতেই খুবই যোগ্য পেয়েছি। একজন। তো তার কাছ থেকে আমরা তার মানে লাইফ স্টোরি শুনবো, এবং মানে লাইফ স্টোরি বলতে এখানে একাডেমিক লাইফ স্টোরি শুনবো, যাতে করে তোমাদের উপকার হয়। তো তোমরা যারা নতুন কলেজে উঠবা তাদের আশা করি এই ভিডিওটা থেকে উপকার হবে, তো থাকতে পারো। তো চলো সাগর, শুরু করি। তো সাগর, তোমার বাসা তো নেত্রকোনা। জি। নেত্রকোনা। তো আমি তো তোমাকে কলেজ থেকে চিনি। এর আগে তুমি কেমন ছিলা, তোমার স্কুল কোনটা ছিল, এবং স্কুল লাইফ তোমার কেমন কেটেছে, স্কুলে রোল কেমন ছিল, পজিশন কেমন করতা, কয়টা প্রেম করছো, এগুলো একটু বলবা, ঠিক আছে? আসলে আমি পড়াশোনা করেছি একটু হচ্ছে একটু জোরে কথা বলতে হবে, মাইক্রোফোনটা আনি নাই। আমরা রমনা বটমূলে ঘুরতে আসছি, তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক ইনফরমাল, তাই একটু ইনফরমাল হচ্ছে। তো তোমরা একটু আশা করি মাইন্ড করবা না, ঠিক আছে? একটু জোরে বলো। হুম। আমি পড়াশোনা করছি হচ্ছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে, যেটা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্কুল। অ্যান্ড আমি কোনো স্কুল টপার না, আমি হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। আমি কখনো টপার হই নাই, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আর কি। মিডিয়াম মানে রোল কেমন ছিল? রুল বলতে পারো 10-এর ভিতরে ছিল না, 10-এর বাইরে সব। 10-এর বাইরে? হ্যাঁ, আমি তো কোনো টপ করি নাই। টপ করা নাই। তো ক্লাস Then- এইটে কেমন ছিল? 8-9 কেমন কেটেছে? 8 9 তো 8 সম্ভবত করোনা ছিল, আর 9-এ ফার্স্টের দিকে পড়াশোনা করছি হালকা পাতলা, তো ভালো না। তো মানে তোমার পড়াশোনা শুরু করছো কোথা থেকে? মানে এরকম যে ভালো রেজাল্ট করছো, অ্যাডমিশনে কিন্তু সব জায়গায় চান্স পাইছো, তো এটা কিন্তু ওই হিসেবে তোমাকে টপার বলাই যায়। তো এখন তুমি তোমার পড়াশোনা শুরু করছো কোথা থেকে, মানে কোন ক্লাস থেকে তোমার সিরিয়াসনেসটা আসছে? সিরিয়াসনেস বলতে আমি 9-10 মিডিয়াম লেভেলে পড়ালেখা করছি, দেন হচ্ছে ইন্টারের যে সময়টা, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট সময়। ওই সময়ে পড়াশোনাটা একটু মানে হ্যাঁ, সিরিয়াস দেখছি তো সারাদিনই পড়ছো ময়মনসিংহ থেকে। তো এসএসসি না, রেজাল্ট এত কেমন ভালো ছিল? করি এসএসসি নাই। পরীক্ষা কেমন দিলা? রেজাল্ট কেমন ছিল? এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ সবগুলোতে এ প্লাস ছিল। নাম্বার কেমন ছিল মোটামুটি? নাম্বার আলহামদুলিল্লাহ ভালোই। অ্যান্ড ভালো বলতে তুমি তো আমার কলেজে পড়ছো, মার্ক কত পাইছিলে এটা বলো। মার্ক হচ্ছে 1167 67, আমি 65 পাইছিলাম। তো কাছাকাছি মোটামুটি, যেহেতু সেম কলেজ, 1167। তবে ওই তুলনায় মানে অনেক ভালো মার্ক পেয়েছে, 1200-র উপরে মার্ক পেয়েছে, সেও কিন্তু তার মতো রেজাল্ট করতে পারেনি। তো এটা একটা শিক্ষা হতে পারে যে এসএসসি মার্ক রেজাল্ট খুব একটা মানে ভ্যারি করে, মানে তেমন একটা লাগে না। তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়তে পারো তাহলে কভার করতে পারবা। তো যেহেতু এসএসসির কথা আসছে, তো সামনে কিন্তু এসএসসি রেজাল্ট দিবে। তো সাগরের কাছে আমি জানতে চাইবো যে আমাদের জীবনে, এডুকেশনাল লাইফে এসএসসি রেজাল্ট কতটুকু গুরুত্বপূর্ণ, এবং যাদের রেজাল্ট সামনে খারাপ হবে তাদের কি হবে, এটা কি অ্যাডমিশনে অতিরিক্ত প্রভাব ফেলে কিনা, এই সম্পর্কে একটু বলবো। আসলে এসএসসি রেজাল্ট নিয়ে এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এসএসসি রেজাল্ট তোমার লাইফে এতটা প্রভাব ফেলবে না, তাই খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েও না। অ্যান্ড তোমার যদি আমরা দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোতে এসএসসি রেজাল্ট তেমন একটা মানে প্রভাব পড়ে না আর কি, আমরা যেটা বলতে চাই। যেমন মনে করো যে বুয়েটের কথাই বলতে চাই, বুয়েটে মনে করো যে এসএসসিতে মেবি এ প্লাস লাগে না, দেন হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মোটামুটি একটা মানে মার্ক থাকলেই হয়। বুয়েটে প্লাস লাগে না? না না, ও আসলে আমি তো বুয়েট দেই নাই। বুয়েটে বুয়েটে A+ তো লাগে না। বুয়েটে মার্ক লাগে, মানে এসএসসির মার্ক। ঠিক আছে, ঠিক লাগে। বলছো। দেন হচ্ছে তোমার যদি বুয়েট টার্গেট হয়ে যায়, তাহলে তুমি ইন্টারে ভালো করে পড়াশোনা করো, যেন তোমার মার্ক 90-র উপরে থাকে পিসিএমে, মানে পিসিএম 90 পাও তো পাই না, 91% লাগছে এবারে আমাদের সময়। 89.9। ও 89.9। আমার 92% ছিল আর কি। হুম। আর তোমার মনে করো যে
অন্য ভার্সিটিতে লাগে না তেমন ভালো মার্ক লাগে না এসএসসিতে, তো এই যারা রেজাল্ট খারাপ করবা তারা হতাশ হও না। তোমার ইন্টারের লাইফটাই মানে ডিপেন্ড করবে তুমি ভালো কিছু পাবা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। এটাই তুমি ভালোভাবে নিবা আর কি ইন্টারের লাইফটাই। তো সাগর, আমি তো তোমাকে কলেজ থেকে চিনি, কলেজে দেখছি কি করছো না করছো, একসাথে যেহেতু পড়াশোনা করছি, মানে সেম কাইন্ড অফ। তো তারপরেও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবা যে কলেজ কীভাবে সিলেক্ট করা উচিত, প্রাইভেট কলেজে পড়া উচিত কি না, আমাদের অ্যাডমিশন রেজাল্টে কলেজের ভূমিকা কতটুকু, এবং শুধুমাত্র কলেজে পড়লেই হয়ে যাবে কি না, নাকি নিজের পড়ার উপর নির্ভর করতে হবে, নাকি বাইরের বিভিন্ন প্ল্যাটফর্মে নির্ভর করতে হবে। আর একটা কথা বলবা সেটা হচ্ছে অনলাইনে পড়া উচিত কিনা, এই সম্পর্কে একটু আইডিয়া দাও পোলাপানদের। আচ্ছা, প্রথমে আমি কলেজ নিয়ে বলি যে আমরা মোটামুটি দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। একটা হচ্ছে মানে নিজের মোটিভেশন নিজে ধরে রাখতে পারে, আবার আরেকজন হচ্ছে মানে ছিটকে যায় পড়ালেখা থেকে। তাদেরকে বলি যারা ছিটকে যায় তারা প্রাইভেটে পড়লে, রেগুলার ক্লাস করলে তারা ভালো করবে। আর যারা মনে করো যে নিজের নিজের ধরে রাখতে পারো, যেমন তোমার বাবা মাকে দেখে নিজে মোটিভেট হতে পারো যে আমার ভালো কিছু করতে হবে লাইফে, তাদেরকে বলি হচ্ছে মানে সরকারি কলেজে ভর্তি হয়ে নাও, ভর্তি হয়ে দেন তোমার পড়াশোনাটাকে তুমি মনে করো যে অফলাইনে অথবা অনলাইনে ক্লাস করে গোছায় ফেলো। এখন হচ্ছে অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো। আসলে অনলাইন হচ্ছে তোমার একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে সারাদিন স্ক্রিনের সামনে, মোবাইলের স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, বসে পড়াশোনা করতে হবে। আসলে সবার একটা ধৈর্য থাকে না, আর যাদের ধৈর্য থাকে তারা কিন্তু পরবর্তীতে বেটার আউটপুট পায়, কারণ ওইখানে তোমার মানে সময় সাশ্রয় হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি প্রায় 2 বছর মানে অফলাইনে পড়ি নাই, অনলাইনে আমিও প্রাইভেট পড়ি না, প্রথম থেকে প্রাইভেট নিছি, পরে মনে করো যদি টাইম পেতে পারি না। হ্যাঁ, আমিও তোমার অনেক স্যারের মানে প্রথমে অনেক গাদাগাদি হয়ে যায়, যে কারণে স্টুডেন্ট অনেক বেশি থাকে। আমি ওইগুলো ভাবলাম যে বাসায় পড়াশোনা করি, আমি মোটামুটি ভালোই অনলাইন দিয়ে কাম ব্যাক করছি আর কি। তো এতক্ষণ তো বললা যে তাদের কি করা উচিত, এখন তোমার নিজের কলেজ লাইফ সম্পর্কে রিভিউ দিবা। যদি আমি জানি, কারণ একসাথে কলেজ লাইফ পার করছি, কি করছো না করছো, আমিও সেম। তবে দেখো একটা জিনিস, একসাথে থেকেও কিন্তু আমার স্ট্র্যাটেজি কিন্তু অনেক আলাদা। তো এটা কিন্তু আমি যে ভিডিওগুলো বানাই গাইডলাইন, তার সাথে কিন্তু অনেক কিছু মিলবে না, তার মানে এই না তো ওইগুলো সঠিক না, বুঝছো, এক একজনের স্ট্র্যাটেজি থাকতে পারে আলাদা। তো যাই হোক, তো এখন সাগর তুমি নিজের কলেজ লাইফ সম্পর্কে বলবা, তোমার কলেজে কি তোমার উপকারে আসছে, কি ক্ষতি করছে, এগুলো সম্পর্কে বলবা, এবং ভবিষ্যতে তাদের কি থেকে বিরত থাকা উচিত কলেজে এবং কি করা উচিত সেগুলো একটু বলবা। আমার কলেজ ছিল হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা হচ্ছে এমপিওভুক্ত। সেখানে প্রতিদিন ক্লাস করতে হয়, যেটা হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন্স করে, তাই পড়াশোনার মোটিভেট রাখে আর কি। আর আমি প্রতিদিন ক্লাস করতাম, ক্লাস প্রায় 1টার দিকে শেষ হয়ে যেত, দেন হচ্ছে ক্লাস বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার অনলাইনে ক্লাস করতাম আর কি। ফার্স্টের দিকে 2 মাস অফলাইনে ক্লাস করেছি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। দেন ভাবছি যে অনলাইনে বেটার আউটপুট পাওয়া যাচ্ছে, ওই জায়গায় পড়াশোনাটা করাই বেটার, দেন অনলাইনে আসা, অনলাইনে পড়াশোনা করা আর কি, এটাই। বুঝছি। আর কলেজের তোমার কি উপকারে আসছে কলেজ থেকে? কলেজ উপকারে বলতে কলেজ আমাকে এটাই বোঝায় মানে নিয়ম শৃঙ্খলা যেটা আছে, মানে প্রতিদিনের পড়া প্রতিদিনই গুছাই ফেলছি, অ্যান্ড এটাই রেগুলারিটি মেনটেন্স হয়েছে, এটাই মূলত। আর কলেজ তোমার কি ক্ষতি করছে? কলেজ ক্ষতি করছে বলতে তোমার কলেজের ক্লাসগুলা তেমন আমার ইফেক্টিভ হয় নাই। কিছু স্যার ভালো পড়াইছেন, আবার অনেকেই ভালো পড়াইছেন, আবার ওভারঅল এটাই। তবে ওভারঅল কিন্তু বাইরে পড়তেই হবে, এটা তোমার কলেজ যতই বলুক না কেন, টিউশন করতে হবে না, মানে টিউশন মানে লাগবে না। তবে তোমার অনলাইন হোক অফলাইন হোক, তোমার নিজেকে পড়তে হবে, শুধুমাত্র কলেজের পড়া দিয়ে তুমি এত ভালো করতে পারবে না। হয়তো এইচএসসি পার পেয়ে যাবে, বাট সাগরের মতো তো ভালো করতে পারবে না, ঠিক আছে। আর কলেজে তো ওরা উঠছে নতুন, তো ওদের কি থেকে বিরত থাকা উচিত, কি করা উচিত, এগুলো একটু বলো। কলেজ লাইফটা খুবই জীবনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এখান থেকে তোমার উন্নতি শিখরে পৌঁছাবে আর কি। মনে করছে কলেজে যে লাইফটা একটু চেষ্টা করবা মোবাইল ফোন থেকে একটু বিরত থাকা, মোবাইল ফোন অনেক টাইম ওয়েস্ট করে আর কি। সো সবারই উদ্দেশ্যে এটা বলা যে মোবাইল ফোনটা একটু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। তো সাগর, তোমার বাসা তো নেত্রকোনা, তো তুমি তো পড়ছো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে, যেটা ময়মনসিংহে। তো তুমি এক জেলা থেকে আরেক জেলায় এসে কলেজে ক্লাস করছো। তো যদিও আমি বাসা থেকে করছি, আমার হিসাব আলাদা। তো তুমি এখন বলবা যে যারা নিজের জেলা ছেড়ে অন্য একটা জেলায় এসে ক্লাস করবে, তারা কিভাবে সব কিছু মেনটেন করবে, মানে তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেবো।
আসলে এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি তোমার গ্রাম অঞ্চলে পড়াশোনা করো, তোমার আশেপাশে মানুষ দেখবা সারাদিন আড্ডাবাজি করতেছে, তুমি কিন্তু ওদেরকে দেখে মানে ডিমোটিভেটেড হয়ে যাবে, পড়াশোনা করতে মন চায় না। সো আমি মনে করি যে তুমি যদি শহরে এসে ভালো কলেজে পড়াশোনা করো তাহলে বেটার হবে, এটাই। এটাই। আর বর্তমান তো অনলাইন অনেক এডুকেশন আপডেট হচ্ছে, তো কেউ কি চাইলে নিজের বাসায় থেকে পড়াশোনা করলে হবে? মনে করো যে ফ্যামিলির কাছে থাকার পড়াটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার। মনে করো যে এখন তো ডিজিটাল যুগ, এখন সব কিছু আধুনিকায়ন হয়েছে, গ্রাম অঞ্চলে ইন্টারনেটের প্রসার লাভ করেছে। তুমি যদি বাসায় থেকে ইন্টারনেটে পড়াশোনা করো তাহলে তুমি ভালো কিছু করতে পারবা যদি নিজে সৎভাবে পরিশ্রম করো আর কি। কলেজ সম্পর্কে এই পরামর্শ ছিল। তো এটা যেহেতু ইনফর্মাল ভিডিও, তো খুব বেশি একাডেমিক কথাবার্তা বলবো না, জাস্ট কথার মাঝখানে যেগুলো আছে সেগুলোই বলবো। তো এখন আমরা সাগরের ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে সেগুলো সম্পর্কে একটু জানবো। সাগর, তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে একটা রিভিউ দাও। ভার্সিটিতে কি পড়াশোনা করতে হয় নাকি শুধু চিল, এটাও বলবা, ঠিক আছে? ভার্সিটিতে আমরা সবাই মনে করি যে চিল আর চিল, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আসলে পড়াশোনা করতে হবে জীবনে, মানে তোমার যদি মনে হয় যে পড়াশোনা করবো জীবনে, তাহলে পড়াশোনাই করতে হবে। প্যারা তো আছেই, প্যারা আছে। ভার্সিটিতে প্যারা আছেই। মানে প্যারা নিলে প্যারা, প্যারা না নিলে প্যারা। এই যে আমরা ঘুরতেছি এখন, এটা তো একটা চিল এক হিসেবে। আবার কেউ হয়তো ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার জন্য এখনও পড়তেছে, অনেকে আছে। এটা তুমি যেভাবে কাটাবা সেভাবে আর কি। তো এই থাকুক, আরও কিছু বলবা? আর কি বলার আছে? তার সাগর যেহেতু আছে কাছে পিছে, তো বিভিন্ন সময় তাকে আমরা পডকাস্টে ডেকে আনবো। তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিও। তো তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও, আমার বন্ধু বান্ধব আছে অনেকে, আমি নিজেও ভিডিও বানাই, তো তোমাদের আশা করি উপকারে আসবে। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আবার পেজেও আপলোড দিব। পেজে এত মানে একটা অ্যাক্টিভ না, ইউটিউবে মূলত আপলোড করি ভিডিও। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, এবং পরবর্তী ভিডিও আসবে নেক্সট ইনশাআল্লাহ।